এই জানো তো মানে আমার যেহেতু এই গালে একটা টোল পড়ে, আমি হাসলেই না ছোটবেলায় সবাই বলতো দেখো ওর না শর্মিলা টেগোরের মতো টোল পড়ে। শর্মিলা টেগোর কে আমি তখন জানতাম না। হুম হুম। আমি তো তখন খুব ছোট, মানে ভীষণই ছোট, ধরো 2 বছর 3 বছর 4 বছর, কত ছোট সেটাও আমার মনে নেই। কিন্তু এই যে শর্মিলা টেগোর, এবং সে যে একজন বিশেষ একজন সুন্দরী, সে যে তারপরে পরে বুঝলাম সে একজন অ্যাক্ট্রেস, তখন আমার মনে হলো কি গালে টোল পড়লেই বোধহয় হিরোইন হওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, তারপরে আমার কাকা আমাকে ভীষণ ভালোবাসতেন। আমার কাকা শুধু বলতো, "বুবনের চোখ দুটো", হ্যাঁ, তখন বোধহয় চোখ দুটো ভালো লাগতো কাকার। তো আমার শুধু মনে হলো চোখ দুটো ভালো হলে আর গালে টোল পড়লেই হিরোইন হওয়া যায়। তো ওইটা না ছোটবেলা থেকে মাথায় ছিল জানো? আর আমার বাড়িটা ভীষণ স্ট্রিক্ট। আমার বাবা, মা, আমার কাকা বা আমার মামার দিকে সবাই ওরা ভীষণ স্ট্রিক্ট। আমি ফিল্ম অ্যাক্ট্রেস হব সেটা ওদের কাছে আর কি হুম হুম। ভুলভাল একটা প্রফেশন বেছে নিচ্ছি, এরকম আচ্ছা একটা ব্যাপার আচ্ছা। ছিল। হুম সেটা হুম। পরবর্তী সময় যখনই আমি বলার চেষ্টা করেছি, ওটাকে জাস্ট কাটিয়ে দেওয়া, ওদিক থেকে আমার ফোকাসটাকে জাস্ট সরিয়ে দেওয়ার ব্যবস্থা ওরা করেই রাখতো আর কি। হুম। হ্যাঁ, তো আমি তো পড়াশোনা করছিলাম করছিলাম, নাচ করছিলাম। আমার একজন নাচের মেকআপ ম্যান, ও জানতো আমার এই মনোবাসনা। তো আচ্ছা। ও আমার কিছু ছবি নিয়ে, ডিরেক্টর সুশীল মুখার্জি, উনি এখন আর নেই, তো উনি তখন হিরোইন খুঁজছিলেন বিষ্ণুপ্রিয়া চরিত্রের জন্য। তো ও আমার ছবিগুলো ওখানে দিয়ে তারপর উনি বললেন হ্যাঁ ডাকো। আমাকে এসে বলাতে আমি মাকে বললাম, মা দেখো হবে না, নেবে না। আমি ভাবতেই পারছি না, আমি তখন ক্লাস 10-এ পড়ি, যে আমাকে কেন নেবে, হুম আমি হুম। একটা বাচ্চা মেয়ে, আমাকে তো নেবে না। হ্যাঁ, আমি মাকে বললাম মা নেবেই না, তুমি চলো না, একটু ডেকেছেন চলো না। হুম হুম। হ্যাঁ, মাকে উদ্দেশ্য করেই মিসেস দত্ত বলে উনি চিঠি পাঠিয়েছিলেন। বললাম তোমাকে ডেকেছে চলো। বাবাকে লুকিয়ে মাকে নিয়ে গিয়েছিলাম।